অনলাইন ক্লাসে আপনার সকলকে স্বাগত। যারা গত দুটো পর্ব দেখেছেন তারা আজকের পর্ব খুব সহজে বুঝতে পারবেন। আজকের পর্ব হলো এলোমেলো হরফের পরিচয়। প্রথম দুটি পর্বে আমরা হরফের পরিচয় এবং নুক্তার পরিচয় দেখেছি। যারা নুক্তাগুলো ভালো করে বুঝেছেন তারা আজকে নুক্তা দেখলেই বুঝতে পারবেন এই হরফটার নাম কি। তাহলে চলুন ক্লাস শুরু করা যাক। প্রথমে হচ্ছে দাল। দালের মতন দেখতে উপরে একটা নুক্তা দিলে কি হয়ে যায়? জাল। বা। বার নিচে কয় নুক্তা? বার নিচে এক নুক্তা। আমি খুব সহজে বুঝে যাচ্ছি এটা বা কি দেখে? নুক্তা দেখে। যখন এই এক নুক্তা উপরে দিব তখন কিন্তু নুন হয়ে যাবে। লাম। ইয়া। তা। তা আর বা তো পিরা একই রকম দেখতে, পার্থক্য কি? নুক্তার। এখানে উপরে দুইটা নুক্তা আছে, এজন্য হয়েছে তা। যদি এখানে আরেকটা নুক্তা দেওয়া হয় তখন হয়ে যাবে সা। সেম ভাবে যদি দুই নুক্তা নিচে নামানো হয় তখন হয়ে যাচ্ছে ইয়া। আলিফ। আলিফ খালি, এটা আমরা দেখলেই বুঝবো। ইয়া। ইয়া নিচে দুই নুক্তা, নুক্তা দেখলে আমরা বুঝবো এটা ইয়া। উপরে স্ট্রাকচার যেমনই থাকুক, যদি নিচে দুইটা নুক্তা থাকে সেটা আমরা চোখ বুঝে বলে দিব ইয়া। নুন। নুনের উপরে এক নুক্তা। নুন আর বা অনেক সময় সেম হয়, নুক্তা একটা নিচে থাকলে বা হয়, উপরে থাকলে নুন। ঝা। ঝা দেখতে রয়ের মতন হবে, কিন্তু পার্থক্য হলো নুক্তা। উপরে একটা নুক্তা আছে এই জন্য হয়ে গেল ঝা। যদি এখানে নুক্তা না থাকতো তাহলে বলতে হতো র। হা। নুক্তা নাই। সা। সার উপরে তিনটা নুক্তা, উপরেরটা আর নিচটা খেয়াল করে একই রকম দেখতে, পার্থক্য হলো নুক্তা। দুই নুক্তা তা, তিন নুক্তা সা। আমি গত পর্বে বলেছি যে নুক্তাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নুক্তাগুলো একদম মুখস্থ করতে হবে না দেখে। যে কোন হরফের উপরে কয়টা নুক্তা আছে আন্দাজে বলে দেওয়া যাবে এমন মুখস্থ করতে হবে। ওয়াও। ওয়ার উপরে কোনো নুক্তা নাই, যদি এখানে একটা নুক্তা দেওয়া হয় তাহলে হয়ে যাবে ফা। যদি দুইটা নুক্তা অ্যাড করা হয় তখন হবে কফ। মিম। ত। এখানে একটা নুক্তা দিলে কি হয়ে যাবে? জ। সদ। সদের উপরে নুক্তা থাকে না, যদি এখানে একটা নুক্তা দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? দদ। দাল। দালের উপরে কোনো নুক্তা নাই, যদি এখানে একটা দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? জাল। জিম। বলেছিলাম যে পেটে অথবা নিচে এক নুক্তা থাকলে জিম, নুক্তা না থাকলে হা, উপরে থাকলে খ, বা নিচে এক নুক্তা বা। র। রয়ের মতো দেখতে উপরে একটা নুক্তা দিলে কি হয়ে যাবে? ঝা। সিন। সিনের উপরে নুক্তা থাকে না, একই রকম দেখতে, যদি এখানে তিনটা নুক্তা দেওয়া হয় তখন হয়ে যাবে শিন। আইন। আইনের উপরে কোনো নুক্তা নাই, নুক্তা দিলে গাইন। লামের মতন দেখতে, যদি মধ্যে এরকম পেঁচানো থাকে, এস এর মতন থাকে তখন হবে কাপ, এরকম পেঁচানো না থাকলে লাম। দদ। সাদের মতন দেখতে, উপরে একটা নুক্তা দিলে হয়ে যাবে দদ। অনেকে এটা জ মনে করে, জ্বর হলো এখানে যদি একটা টান থাকতো, আলিফের মতো টান থাকতো তখন হতো জ, টান না থাকলে দদ। সামনে আরো কয়েকটা পর্বে গেলে আমরা এটা ভালো বুঝতে পারবো ইনশাআল্লাহ। খ। কি দেখে বুঝলাম? উপরে একটা নোক্তা আছে, হার মতন দেখতে উপরে একটা নোক্তা খ। আবার এবার বলতে পারেন যে জিমের মতন দেখতে উপরে একটা নোক্তা খ। শিন। সিনের মতন দেখতে উপরে তিনটা নোক্তা হয়ে গেল শিন। গাইন। আইনের মতন দেখতে উপরে একটা নোক্তা দিলে হয়ে যায় গাইন। হা। হাই আওয়াজ, একটু আওয়াজ করে বলতে হবে। ফা। ফার উপরে এক নোক্তা, যখন দুটো নোক্তা হবে তখন হয়ে যাবে এই যে অফ। তো আমরা একটা হরফ দিয়ে আর একটা হরফ মনে রাখতে পারবো। দুই নোক্তা দিলে অফ, এক নোক্তা ফা। হামজা। আইনে যে স্পেস টুক আর হামজার স্পেস টুক প্রায় সেম হয়ে যায়। আমি বলেছিলাম যে আইন একটু বড় হয় আর হামজা অনেক ছোট হয়, দেখলেই বোঝা যাবে। জ। ত এর মতন দেখতে উপরে একটা নোক্তা দিলে জ। অফ। ফায়ের মতন দেখতে দুই নোক্তা দিলে হয়ে যাবে অফ। অফ। খ। জিমের মতন দেখতে বাট নোক্তা হলো উপর, তাহলে এই জন্য হয়ে যাবে খ। শিন। তিন নোক্তা আছে। আইন। নোক্তা না, এই জন্য আইন। ফা। এক নোক্তা আছে। কফের মতন দেখতে কিন্তু এক নোক্তা, হলো ফা। দদ। সদের মতন দেখতে, যদি উপরে নোক্তা থাকে হয়ে যাবে দদ। র।
দেখেন এটা দেখতে কিন্তু ঝায়ের মতন, কিন্তু এখানে নোক্তা নাই, এই জন্য আমাদের এটা বলতে হবে র। র আর ঝা সেম হবে, পার্থক্য হলো নোক্তা। এই জন্য আপনার নোক্তাগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং আলিফ থেকে ইয়া পর্যন্ত কার উপরে নিচে কয়টা নোক্তা আছে এগুলো ভালো করে মুখস্থ করবেন। তাহলে আপনারা খুব সহজেই হরফগুলো চিনতে পারবেন। জিম নিচে নোক্তা। এখন যদি আপনাকে বলা হয় এই নোক্তা উপরে দিলে কি হবে? খ হবে। এখানে নোক্তা না থাকিলে কি হবে? হা হবে। সবকিছু নোক্তার কারসাজি। নোক্তাগুলো ভালো করে মনে রাখতে হবে। দাল, এটা জাল কখন হবে? যখন উপরে একটা নোক্তা দেওয়া হবে। সিন, এটা কখন শিন হবে? যখন এখানে তিনটা নোক্তা অ্যাড করা হবে। জ, এটা কখন ত হবে? যখন এখানে নোক্তা থাকবে না। কাপ, এইটা কখন লাম হবে? যখন এই মাঝখানে এস এর মতন বা হাঁসের মতন কিছুই থাকবে না, তখন হয় লাম। লামের পেটে কিছু দেখা গেলে সেটা হবে কাপ। এই জন্য আমি বারবার বলতেছি যে নুক্তাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা নুক্তাগুলো ভালো করে মুখস্থ করবেন, তাহলে আপনাদের কাছে ক্লাসগুলো খুব সহজ লাগবে। খুব সহজে আমরা আরবি শিখতে পারবো ইনশাআল্লাহ।